আইফোন 13 নাও 14 আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনটা কি আমরা এই মুহূর্তে নেওয়া উচিত হবে? এই ফোনটার প্রাইস কত? এই ফোনটা মূলত আসলে বাংলাদেশের মার্কেটে কবে থেকে একদমই অ্যাভেলেবেল হবে? এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা আনঅফিসিয়ালি, এখন পর্যন্ত অফিসিয়াল হয়নি। অফিসিয়ালি আসবে হয়তো 1 থেকে 1.5 মাস পর কিংবা 2 মাস পর, যেরকমভাবে সাধারণত যে কোনো ফোন অফিসিয়ালি হয়। সো এজন্য আমি বলবো যে আপনারা আনঅফিসিয়ালি ফোনটি আসছে ঠিক আছে, কিন্তু এই ফোনটির প্রাইস কত এটা আপনাদেরকে আগে জানতে হবে। আনঅফিসিয়ালি ফোনটি আপনারা 2,40,000 টাকায় পাচ্ছেন। কি অবাক হলেন? অবাক হওয়ার কোনো কিছু নাই। 2,40,000 টাকা এই ফোনটি বর্তমানে বিক্রি করা হচ্ছে মার্কেটে আনঅফিসিয়ালি। এখন পর্যন্ত প্রাইসটা স্টেবল থাকছে না। এই প্রাইসে এই ফোনটি কিনে আপনাদের কি এমন লাভ হবে আমি কোনো কিছু বুঝতে পারিনি। যখনই আমি দেখলাম যে 2,40,000 টাকা ফোনটির প্রাইস, তখনই আমি ফোনটির স্পেসিফিকেশনের দিকে লক্ষ্য করলাম। কারণ হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটির সাথে কম্পেয়ার করার চেষ্টা করলাম। তখন দেখলাম যে ওখান থেকে আইফোন 13 প্রো ম্যাক্স থেকে আইফোন 14 প্রো ম্যাক্স এই দুটি ফোনের মধ্যে কম্পেয়ার করার পর আমি বুঝতে পারলাম যে দুটি ফোনের মধ্যে তেমন একটা ফারাক নেই, অথচ এই ফোনটার মধ্যে দাম একটু বেশি। এটা যখন আমি জানার চেষ্টা করলাম তখনই দেখতে পেলাম যে আসলে এখানের মধ্যে ফোনটি আনঅফিসিয়ালি রয়েছে বলেই এই ফোনটির দাম এত। সো এটার দাম অনেকেই অনেক রকমভাবে বলছেন। আমি এক জায়গায় ফোন দিয়েছিলাম, উনি বলছেন 2,40,000 টাকা। তারপর একটি ভিডিও দেখলাম, উনি বললেন 2,30,000 টাকা। আবার আরেক জায়গায় জানলাম, সেটা হচ্ছে যে উনি বলতেছেন যে 2.5 লক্ষ টাকা। আচ্ছা বলুন, এখন আমি কোথায় যাই? এই ফোনটির প্রাইস কোথায় থাকছে? কোথাও থাকতেছে না। কারণ হচ্ছে এই ফোনটির প্রাইস নামতেছে উঠতেছে। কোনো একটা সময় 2-3 সপ্তাহ পর এই ফোনটার প্রাইস আমার মনে হচ্ছে যে এই ফোনটার প্রাইস কিন্তু একদমই নেমে যাবে। যখন এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে তখন কিন্তু ফোনটির প্রাইস সঠিক পর্যায়ে চলে আসবে। সঠিক পর্যায়ে আপনারা ফোনটির প্রাইস জানতে পারবেন। এজন্য আমি অবশ্যই বলবো আপনাদেরকে, ফোনটি পারচেজ করার আগে অবশ্যই আপনারা কিছুদিন অপেক্ষা করুন। অর্থাৎ এখন ফোনটি পারচেজ না করে আপনারা 2 থেকে 3 সপ্তাহ কিংবা 4 সপ্তাহ পর কিন্তু আপনারা এই ফোনটি পারচেজ করুন। এমনও হতে পারে যে 2 থেকে 3 সপ্তাহ পর 1 লক্ষ টাকাই কমে যেতে পারে এই ফোনের প্রাইস। যদি আপনার দেখেন যে 2.5 লক্ষ থেকে প্রায় 1.5 লক্ষ টাকায় ফোনটি চলে আসছে, তখন কিন্তু আপনি নিজেই 2 সপ্তাহ পর যদি আপনি দেখেন যে 2.5 লক্ষ টাকা থেকে কিন্তু 2 লক্ষ টাকায় যদি চলে আসে 2-3 সপ্তাহ পর, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই কিন্তু পস্তাবেন যদি ফোনটি কিনে ফেলেন 2.5 লক্ষ টাকা দিয়ে। সেজন্য আমি বলবো যে আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করুন, তারপর এই ফোনটি পারচেজ করার চিন্তা করুন। এভরিওয়ান, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এজন্যই বলবো যে এখন এই ফোনটি আপনারা পারচেজ করতে যাবেন না। এটার মধ্যে আইফোন 13 প্রো ম্যাক্স অ্যান্ড আইফোন 14 প্রো ম্যাক্স এই দুটি ফোনের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, ঠিক আছে? তেমন একটা পার্থক্য নেই, খুব একটা যে আহামরি পার্থক্য এরকম কোনো কিছু নেই। ফোনটি নিয়ে রিভিউ আসবে, তখনই কথা হবে সব কিছুই। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।